নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু পুরনো ছবি, ফেসবুকের পুরনো ছবি বা প্রোফাইল পিকচার কিন্তু আপনারা পুনরায় কিন্তু আপলোড করতে পারবেন বা রিপোস্ট করতে পারবেন। পুরনো প্রোফাইল পিকচার অর্থাৎ অনেক দিন আগে ধরুন আপনি আপনার কোনো প্রোফাইল পিকচার পোস্ট করেছেন, সেটা আপনি আবার রিপোস্ট করতে চাইছেন বা রিআপলোড করতে চাইছেন। অর্থাৎ রিআপলোড করলে কিন্তু আপনার পুরনো ছবিতে যে লাইক, কমেন্ট, শেয়ার আপনি পেয়েছিলেন পুরনো দিনে, সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ আপনি যে লাইক, কমেন্ট, শেয়ারগুলো পেয়েছিলেন অনেক বছর আগে আপনার প্রোফাইল পিকচারে, সেই লাইক শেয়ার কমেন্টগুলো কিন্তু একই থাকবে, কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না বা চেঞ্জ হবে না। তো এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে আমি আমার ফেসবুকের অ্যাপটি বন্ধুরা ওপেন করে নিচ্ছি। আপনিও আপনার ফেসবুকের অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা আপনাদের প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন। আপনার যে প্রোফাইল পিকচার আছে সেটাতে ক্লিক করে দেবেন। আমি প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। তারপর ধরুন আমার এই পুরনো পিকচারটাতে যে লাইক, কমেন্ট, শেয়ারগুলো আছে, এই দেখুন বন্ধুরা, এই যে আমার এই ফটোটাতে আমার 27টা লাইক পেয়েছি, একটা শেয়ার পেয়েছি, ঠিক আছে। এটা আমি 5 এপ্রিল পোস্ট করেছিলাম, ঠিক আছে, অনেক দিন আগে, ঠিক আছে। এই লাইক, শেয়ার অপরিবর্তিত রেখে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করতে পারবেন বা রিপোস্ট করতে পারবেন বা রিআপলোড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য বন্ধুরা, আপনারা যে প্রোফাইল পিকচারের উপরে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ক্যামেরা আইকনে ক্লিক করে দিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে আপনারা দেখবেন যে ক্যামেরা রোল দেখতে পারবেন, ফটোস অফ ইউজ দেখতে পারবেন, তারপর সাজেস্টেড ফটোস দেখতে পারবেন, ঠিক আছে। তার পাশে আপনারা দেখতে পারবেন অ্যালবাম বলে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন অ্যালবাম, এই অ্যালবাম অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আমি অ্যালবামে ক্লিক করে দিলাম। তারপর আপনার এই প্রোফাইল পিকচারগুলো, এতদিন আপনি যে প্রোফাইল পিকচারগুলো ফেসবুকে পোস্ট করেছিলেন সেগুলো আপনারা দেখতে পারবেন, আর কভার ফটোগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমি যেহেতু প্রোফাইল পিকচার আপলোড করব বা রিপোস্ট করব, সেই জন্য প্রোফাইল পিকচার আমার ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দিলাম। তারপর আমি এতদিন পর্যন্ত যে ফেসবুকে প্রোফাইল পিকচারগুলো লোড করেছিলাম, আপলোড করেছিলাম, সেগুলো কিন্তু দেখাবে। ধরুন আমি এই ফটোটা আমার রিআপলোড বা রিপোস্ট করব, সেই জন্য আমি এই ফটোতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা উপরে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন সেভ, এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। তারপর আপলোডিং ইয়োর প্রোফাইল ফটো, এখানে কিন্তু লেখা উঠে আসলো। কিছুক্ষণের মধ্যে দেখবো যে এই ফটোটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে প্রোফাইল পিকচার হিসাবে, ঠিক আছে। ইয়োর প্রোফাইল ফটো হ্যাজ আপলোডেড, ঠিক আছে। এবার আমি চেক করে দেখব যে আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়েছে কি হয়নি বা রিপোস্ট হয়েছে কি হয়নি, ঠিক আছে। আপনাদের আমি একটু দেখিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, জাস্ট নাও, এই লেখা উঠে আসলো, ম্যাজিকের মতো কিন্তু কাজ হলো, জাস্ট নাও। আর এই দেখুন আমার 27টা লাইক, একটা শেয়ার কিন্তু রয়ে গেল। মানে পুরনো ছবিতে যে লাইক ছিল, কমেন্ট ছিল, শেয়ার ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে আর দেখাচ্ছে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।